এখানে ভাত বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম তেল, গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা। ফোড়নটা হয়ে গেছে, এবার আলু দিয়ে দিলাম। একটা বড় সাইজের টমেটো দিলাম, নুন দিলাম, হলুদ দিলাম। এবার ঢাকা দিয়ে হতে দিলাম। আদা আর কাঁচা লঙ্কা বাটা দিলাম, জিরের গুঁড়ো দিলাম। এবার আমি কপিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর একটু নুন দিয়ে দিলাম। একটু চিনি দিয়ে কপিটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমি থোড় ভাজা করব, তার জন্য থোড়গুলো কুটে রেখে দিয়েছি। এইবার আমি এর মধ্যে একটু লবণ লাগিয়ে নেব। লবণ মাখিয়ে আমি হাতে করে ভালো করে মেখে নেব। মেখে 1 ঘন্টা রেখে দেবো রেস্টে। আমি এর মধ্যে হলুদও দিয়ে দিলাম, দিয়ে আবার এর সাথে মেখে নেব। কপিটা আমি নামিয়ে নিয়েছি, এবার একটু ঘি ছড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেব। এই যে ভাত হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার আমি কড়াই দিয়ে দেবো সর্ষের তেল, 5 ফোড়ন। ফোড়ন হয়ে গেছে, এবার সিদ্ধ করে রাখা 5 ফোড়ন হয়ে গেছে। এবার আলু আর ছোলা এর সাথে দিয়ে আমি ভালো করে ভেজে নেব। ছোলা আর আলুগুলোকে আমি নুন দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, ওই জন্য এখানে একটু কম নুন দেব। আর দেব হলুদ। এবার দেব আদা কাঁচা লঙ্কা বাটা। এবার ভালো করে আমি কষিয়ে নেব মশলাটা দিয়ে। মশলার জলটা দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার দেব পালং শাক। এবার আমি ঢাকা দিয়ে হতে দেব। এর মধ্যে বড়ি ভাজা দেয়া যায়, কিন্তু আমার ছেলে বড়ি খেতে ভালোবাসে না, তার জন্য আমি দিলাম না। মিষ্টি দিয়ে দিলাম। পালং শাকের ঘন্ট আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই যে পালং শাকের ঘন্ট আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। থোড়টাকে এবার আবারও আমি মেখে নেব, নিয়ে এইভাবে নিগড়ে জলটা ফেলে এটাকে ভাজবো। আবারও আমি কড়া ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। এবার দেব সর্ষের তেল। এবার ফোড়নে দেবে আমি সর্ষে, শুকনো লঙ্কা, মিষ্টি দিয়ে দিলাম। এই যে থোড় ভাজা আমার হয়ে গেছে।